কবিতা তবু ভালো থাকিস। কলমে নবনীতা দেবসেন। বল কি কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল? মুছতে পারবি সেই ঠাট্টা হাসি, আদর অভিমান ভালোবাসাবাসি? পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ, একসাথে চলা সেই ছায়াপথ? ভুলতে পেরেছিস ফোন নম্বর, চেনা মুখ আর পরিচিত স্বর? বল না কেন এভাবে পাল্টে গেলি? হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেলি। কাকে বলিস এখন মনের কথা? রাত জাগা তোর চুপ কথা বোঝে তোকে তোরই মতো? কাউকে পেলি এমন আমায় ছাড়া? হৃদয় থেকে অনেক দূরে জানি না আছিস কোন অচিনপুরে। ভালো থাক তবু যেখানে থাকিস, আমায় মনে নাই বা রাখিস। বহু গুণে গুণান্বিতা এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন লেখিকা নবনীতা দেবসেনের জন্ম 1938 সালের 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতার বাসভবনে। তার মাতা ছিলেন রাধারানী দেবী এবং পিতা নরেন্দ্রনাথ দেব। তার পরিবার ছিল সাহিত্য সংস্কৃতির পরিবার। তিনি পড়াশুনো করেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমে এবং পরে কেমব্রিজে পড়াশুনো করেন। তার পড়াশুনোর বিষয় ছিল তুলনামূলক সাহিত্য। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপরে তিনি অধ্যাপনা করেছেন। তিনি আত্মজীবনীমূলক যে রচনা করেছিলেন, রম্য রচনা নটি নবনীতা, তার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন। পদ্মশ্রী ছাড়াও অন্যান্য পুরস্কার তাঁর ছিল। তার সাহিত্যকর্মে প্রেম বিরহ যেমন ছিল তেমনি ছিল নারী চেতনা। এটাই বিশেষত তাকে নারী সমাজের মধ্যে এবং সর্বোপরি সকলের মধ্যেই মনের মণিকোঠায় স্থান করতে সাহায্য করেছে। তার তীক্ষ্ণ ও সরস ভঙ্গিতে যে লেখা, তার মনের ভাবনা প্রকাশ, এটাই খুবই আকর্ষণীয় তার লেখার মধ্যে। 2019 সালে 7ই নভেম্বর কলকাতা তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাসভবনের নামটি ছিল খুব শৈল্পিক, ভালোবাসার বারান্দা। আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।